নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কৌশিকী অমাবস্যা 2রা সেপ্টেম্বর সোমবার। আর মা তারার কৃপায় আর রাতারাতি জগতের সমস্ত ধন লাভ করবে 8 রাশি। তাদের জীবনে আসবে এমন উন্নতি, এত সমৃদ্ধি যা তারা আগে কখনো দেখেনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও বছরের সবচেয়ে যে শুভ দিন, যার জন্যে সারা বছর প্রত্যেক হিন্দু অপেক্ষা করে থাকে, সেই শুভ দিন কৌশিকী অমাবস্যা এসে গেল। কৌশিকী অমাবস্যা বর্তমান 2024-এ পড়েছে 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর সোমবার। এই শুভ দিনে মাতৃ আরাধনা, মা তারাকে আপনি যদি আরাধনা করতে পারেন, আপনি জীবনে কোনো কিছু আপনার অসাধ্য থাকবে না। স্বয়ং মা তারার কৃপায় আপনি জীবনে সমস্ত অপ্রাপ্য বস্তুকে লাভ করবেন। আর 8 রাশি তো অবশ্যই লাভ করবে মা তারার আশীর্বাদ। শুভ কৌশিকী অমাবস্যা কবে, কখন থেকে শুরু এবং কখন শেষ এই অমাবস্যা, এবং 8টি সেই সৌভাগ্য রাশি বা কারা, তার সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। কৌশিকী অমাবস্যা বছরের সবচেয়ে পবিত্র অমাবস্যা। এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠের মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন। আর তারাপীঠের মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন স্বয়ং বামাখ্যাপা। স্বয়ং মা তারা তাকে দর্শন দিয়েছিলেন। এই দিন এত পবিত্র দিন, মাতৃ আশীর্বাদ লাভ করার এই দিন আপনি যদি কাল তারাপীঠের মহাশ্মশানে উপস্থিত থাকতে পারেন, বা আপনি যদি এই দিন মা তারার উপাসনা করতে পারেন, বা আপনি যদি এই দিন মাতৃ আশীষ লাভ করতে চান, তাহলে অবশ্যই এই দিন মা তারাকে পূজা করুন। মা তারার উদ্দেশ্যে আপনি আপনার পূজা নিবেদন করুন। কারণ এই হচ্ছে সেই দিন যেদিন দশমা মহাবিদ্যার আদ্যাশক্তি মহামায়ার অন্যতম রূপ মা তারা মা কৌশিকী রূপে বধ করেছিলেন শুম্ভ নিশুম্ভ নামে 2 দুরাচারী অসুরকে। তাই বলবো, আপনি এই কৌশিকী অমাবস্যা যা পড়েছে 2রা তারিখ অর্থাৎ 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র সোমবার ভোর 5:51 আর 5:05:51, আর যা ছাড়বে মঙ্গলবার ভোর 6:29:58। অর্থাৎ যে অমাবস্যা সোমবার 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র ভোর 5:05:51 পড়বে, সেই অমাবস্যায় পরের দিন পর্যন্ত থাকবে, এবং তা থাকবে মঙ্গলবার ভোর 6:29:58 পর্যন্ত। যেহেতু উদয় তিথি অনুসারে অমাবস্যা পালিত হয়, তাই সোমবারই 2রা সেপ্টেম্বরই শুভ কৌশিকী অমাবস্যা। আর এই দিন আপনি বিশেষ কিছু কাজ অবশ্যই করতে পারেন। কিসের কাজ তা আমি অন্য ভিডিওই দেবো। এই ভিডিওয়ে আমি সেই 8 রাশির নাম জানাবো যারা এই কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনা তো অবশ্যই করবে আর পাবে স্বয়ং মা তারার আশীর্বাদ। প্রথম রাশি সিংহ রাশি, কারণ সিংহ রাশিতেই চন্দ্র অবস্থান করবে 2রা সেপ্টেম্বর। সেই দিনই হবে শুভ কৌশিকী অমাবস্যা। তাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি অন্য দিন পূজা দিন বা না দিন, আপনি এই একটি দিন মা তারাকে পূজা দিন, মা তারার উপাসনা করুন। আপনি জীবনে যে কোনো ধরনের শক্তি, যে কোনো ধরনের অপ্রাপ্য বস্তু লাভ করবেন মা তারার আশীর্বাদে। কারণ তারা ছাড়া এই জগতে সম্পূর্ণভাবে নিঃস্ব, এই জগতে অন্য কিছু থাকতে পারে না। তাই সিংহ রাশি মা তারার আরাধনা করুন।
জীবনের সমস্ত অপ্রাপ্য বস্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে। দ্বিতীয় রাশি অবশ্যই তুলা রাশি। তুলা রাশির জীবনেও আসতে চলেছে মহাসমৃদ্ধি যোগ। এই কৌশিকী অমাবস্যায় তারা পাবে মা তারার আশীর্বাদ। যে তারা সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করে, যে তারার আশীর্বাদে এই জগতে সংসার চলে থাকে, সেই জগৎ সংসারের পালনকর্তা মা দেবী, সেই তারা মায়ের আশীর্বাদ পাবে তুলা রাশি। তাই তুলা রাশির জীবনেও আসতে চলেছে বিরাট সৌভাগ্য যোগ। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনেও আসবে মাতৃ আশিস, মাতৃকৃপা, মাতৃ আরাধনা যেন করে বৃশ্চিক রাশিরা। কারণ এই একটা দিন যেদিন আপনি মা তারার আশীর্বাদ যদি লাভ করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। চতুর্থ রাশি অবশ্যই ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, আপনার জীবনও মহা সমৃদ্ধি উপচে পড়বে। স্বয়ং মায়ের আশীর্বাদ লাভ করবেন আপনি, মাতৃকৃপা লাভ করবেন আপনি। আপনার জীবনে সমৃদ্ধি এত উচ্চতায় পৌঁছাবে যে মা আপনাকে রক্ষা করবে। তাই ধনু রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, সিংহ রাশি, এই চারটি রাশির জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ। পঞ্চম রাশিটি অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশিও পাবে স্বয়ং মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মাতৃ আশীর্বাদে কুম্ভ রাশির জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ। মাতৃকৃপা পাবে কুম্ভ রাশি। তাই কুম্ভ রাশিরা যেন মায়ের আরাধনা করে। আর ষষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশিও পাবে স্বয়ং মায়ের আশীর্বাদ। আর মায়ের আশীর্বাদ লাভ করতে পারলে মীন রাশির জাতক জাতিকা জীবনের যে কিছু অপ্রাপ্য সমস্ত কিছু ধরা দেবে। এই জগৎ সংসার মাতৃময়। তাই মীন রাশি মাতৃকৃপা, মাতৃ আরাধনা পেতে, মাতৃকৃপা লাভ করতে মায়ের আরাধনা করতে ভুলবেন না। সপ্তম রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনি পাবেন মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা। মা তারা এই কৌশিকী অমাবস্যায় আপনার জীবনকে সমৃদ্ধির নতুন ডালিতে নিয়ে যাবে আর আপনাকে বসাবে সেই ডালির মাঝখানে। আপনার জীবন সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা। সুতরাং সিংহ রাশি, 2 নম্বর তুলা রাশি, 3 নম্বর বৃশ্চিক রাশি, 4 নম্বর ধনু রাশি, 5 নম্বর কুম্ভ রাশি, 6 নম্বর মীন রাশি, 7 নম্বর মিথুন রাশি। এই 7টি রাশি পাবে মা তারার আশীর্বাদ, মাতৃকৃপা, এরা ভরপুর উপভোগ করতে পারবে। আর আরও একটা রাশির নাম বলবো, যে রাশিও বিরাট সমৃদ্ধি লাভ করবে, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জীবনও ভরপুর সমৃদ্ধি। আপনি যদি মেষ রাশি হন, মাতৃ আশীষ আপনি লাভ করবেন, মায়ের কৃপা লাভ করবেন এই কৌশিকী অমাবস্যায়। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কৌশিকী অমাবস্যায় যে 8টি রাশি মায়ের আশীষ লাভ করবেন, মাতৃকৃপা লাভ করবেন, সেই 8টি রাশির নাম আমি নিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 8টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।